তৃণমূলকে তো সুসাইড করা উচিত আছে। দিদির ওপর রাগ করলেন কেন? রাগ না, দিদি দিদি আমাদেরকে কালিগ না ভেবে ভাবছে গুলাম আছি, আমরা তো গুলাম না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি মেসেজ দেবেন? আমার মনে হচ্ছে সন্ন্যাস নিয়ে নেওয়া উচিত। বিজেপি নেতা অর্জুন সিং এবছর ব্যারাকপুরে লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী। রেসপন্স কেমন পাচ্ছেন? খুবই ভালো রেসপন্স। আমার জন্য তো 24x7 কাজ আছে, এই জন্য আমার জন্য কোনো নতুন কাজ না। এটা আমরা 34 বছর বামফ্রন্টে জমানাও দেখেছি, তৃণমূলে জমানা দেখেছি। আমার ওয়ার্ক মতন আছে। আমি পলিটিক্সটা মানুষের জন্য করি, একদম গ্রাউন্ড ওয়ার্ক করি, আমার কোনো অসুবিধা হয় না। তৃণমূল বলছে যে অর্জুন সিং এর লোকজন এসে ভয় দেখাচ্ছে। তো তৃণমূলকে তো সুসাইড করা উচিত আছে। যদি আমার লোককে ভয় দেখাচ্ছে, ওরা ক্ষমতায় আছে, তাহলে তো ওদের সুসাইড করে দেওয়া উচিত, যে ক্যান্ডিডেচার উইথড্রল করে নেওয়া উচিত। তা দিদির ওপর রাগ করলেন কেন? রাগ না, দিদি আমাদেরকে কালিগ না ভেবে ভাবছে গুলাম আছি, আমরা তো গুলাম না। আমরা কালিগ হতে পারি, আমরা ক্যাডার হতে পারি, আমরা কর্মী হতে পারি, বাট উই আর নট এ সার্ভেন্ট। যারা সার্ভেন্ট থাকবে তারা সার্ভেন্টের মতো থাকবে। আমাদের মাস বেস পলিটিক্স করি, আমাদের সঙ্গে মানুষ আছে, সেই জন্য আমরা গুলাম হতে পারবো না। অভিষেকও আপনাকে তাই ভাবছিলেন? যেভাবে অভিষেক আর মমতা ব্যানার্জি আলাদা আছে, সে মূর্খ আছে, একই ব্যাপার আছে। আপনাকে আমি এর আগে বহুবার ইন্টারভিউ করেছি। আমি আপনার মুখেই শুনেছি যে বিজেপি এমন একটা সরকার বানাতে চায় যেখানে তারা ভেদাভেদ করতে চায় হিন্দু আর মুসলমানের মধ্যে। তাহলে এখন কি বলবেন? এটা আমি কোনোদিন বলিনি। বিজেপি 140 কোটি, আমাদের প্রধানমন্ত্রী সবসময় 140 কোটি মানুষের কথা বলেন, সেখানে কোনো হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের কথা বলেন না। এবার কেউ লোক আছে যাদের কোনো মাস বেস নেই, বা যারা মানুষের কাজ করে না, নিজের পরিবার নিজের স্বার্থের জন্য কাজ করে, তারা এইসব কিছু না কিছু তো বলতে হবে। লালু যাদব আর মমতা ব্যানার্জি বলবেনটা কি? ও তো বলবেই কি ভেদাভেদি রাজনীতি করছে। আজকে উত্তরপ্রদেশে যদি এরা রোজ কথা বলে, তা আপনি লাস্ট 2-3 বছরের যদি আপনি রিপোর্ট কার্ড দেখবেন কি কত পুলিশের চাকরি সংখ্যালঘুদের হয়েছে আর বাংলায় কত হয়েছে, তাতেই আপনি মিলেন। হ্যাঁ, এখানে সিফারিশ দিয়ে হয়, এখানে পয়সা দিয়ে হয়, আর ওখানে মেরিটে হয়, এটাই ডিফারেন্স আছে। বন্ধুর বিরুদ্ধে লড়াই করছেন আপনার পার্থ, একদিকে তৃণমূলের কংগ্রেসের টিকিটে, এখানে আপনি। দেখুন, পার্থ এখনো তৃণমূল থেকে লড়ছে, এখনো বিজেপির কাছে লড়াইতে আসেনি। আগে তৃণমূল থেকে নিজের মধ্যে লড়ে নিক, তারপরে বিজেপির কাছে আসবে। কি মানে বলছেন যে কোনো লড়াই না? আমি তো বললাম কি, পার্থ ভৌমিক এখন তৃণমূলের সঙ্গে লড়ছে, এখনও বিজেপির কাছে পৌঁছয়নি। এটা একটা ওয়ার্ডের ছিল, র্যালি ছিল, যেখানে ডোর টু ডোর যাকে বলা যায়। অত বড় র্যালি তৃণমূলের সেন্ট্রাল র্যালি হয় না। বিজেপি কটা সিট পাবে রাজ্যে? দেখুন, আমার খুব কম হলে 26 থেকে 30-এর মধ্যে থাকবে, খুব কম হলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি মেসেজ দেবেন? মমতা ব্যানার্জির কাছে আমার একটাই বক্তব্য, আমার মনে হচ্ছে সন্ন্যাস নিয়ে নেওয়া উচিত। কেন? ওনার হাতে কিছু নেই, দল সরকার সবটাই ভাইপো ব্যানার্জির কাছে চলে গেছে। একটা প্রশ্ন করব যে আপনি অর্জুন সিং একবার তৃণমূলে, তারপর আবার বিজেপি, তারপর আবার তৃণমূলে, তারপর আবার বিজেপিতে, তো মানুষ তো ভুলে যাচ্ছে যে অর্জুন সিং কোন পার্টির হলো। অর্জুন সিং আছে, আর তারপরে পার্টি আছে। অর্জুন সিং আর পার্টি মিলে গেলে কি হতে পারে সেটা আপনি দেখে নিন। অর্জুন সিং এর পার্টির দরকার পড়ে না বলছে, মানে অর্জুন সিং পার্টি দরকার আছে, পার্টি তো নিশ্চয়ই দরকার আছে, কিন্তু কিছু লোক আছে টোটালি ওরা মানে হাওয়ার উপরে চলে। আমি কিন্তু হাওয়ার উপরে চলি না। আমার রোজ ওয়ার্ক আছে, আমি ডেলি 24x7 কাজ করি, এই জন্য হাওয়া লাগে না আমার হাওয়া বিপরীত হলেও চলবে আমার। আপনি চুজ করেন কোন পার্টিতে যাবেন? না, এটা না, ওইখানকার মানুষ চুজ করে আমাকে বলে দেয় এইটা করুন, আমি সেটাই করি। অর্জুন সিং স্পষ্ট বলছেন যে অর্জুন সিং আগামী দিনে যে দলেই থাকুক না কেন, মানুষ ওনাকে যা বলে দেন
তাই উনি করেন। মানুষ ওনাকে যখন তৃণমূলে থাকতে বলেন তখন উনি তৃণমূলে যান, মানুষ ওনাকে যখন বিজেপিতে যেতে বলেন তখন উনি বিজেপিতে যান। এবছর লোকসভা নির্বাচন যেটা ব্যারাকপুরে হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই, তৃণমূল এবং কংগ্রেস, বাম প্রার্থীও রয়েছেন। কে জিতবে জানা যাবে 4 জুন। ব্যারাকপুর থেকে এডিটর জি বাংলার জন্য দেবযানী।